ঢাকার শেয়ার বাজারে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এ সময় লেনদেন ছাড়িয়েছে ১,২০০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৩৩ কোটি টাকা বেশি। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও সামগ্রিক লেনদেনের প্রবৃদ্ধি এবং প্রধান সূচকের ইতিবাচক গতি বাজারে স্থিতিশীলতা ফেরাবে বলে আশা সংশ্লিষ্টদের। রোববার দিনের শুরু থেকে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে প্রধান সূচক বাড়ে ১০ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ১৪.২০ পয়েন্ট, অবস্থান ৫,৩৮৯ পয়েন্টে। ডিএসইতে আজ লেনদেন ছাড়িয়েছে ১২০০ কোটির ঘর, যা চলতি বছরের সর্বোচ্চ। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৪৩৩ কোটি ৪৮ লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া ৪০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৯০টির, অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মালিক স্পিনিং, দ্বিতীয় বেক্সিমকো ফার্মা, তৃতীয় অবস্থানে শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম আলিফ ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে প্যারামাউন্ট টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৩২.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫,০৫৭ পয়েন্টে। লেনদেন ২০,৪০,০০,০০০ টাকার শেয়ার। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।